এক ফোঁটা বীর্য তৈরি হতে প্রায় ৬৪ দিন সময় লাগে, যেটা শুরু হয় খাদ্য থেকে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তা পুষ্টিতে পরিপূর্ণ হতে প্রায় ৫ দিন সময় লাগে, আর পুষ্টিগুলো রক্তে পরিণত হতে আরও ৫ দিন সময় লাগে। মানবদের সবথেকে বিশুদ্ধ রক্ত হতে ফিলাস বা মাংস তৈরি হতে আরও প্রায় ৫ দিন সময় লাগে। মানবদের এই ফিলাস তৈরি হতে ফ্যাটি টিস্যু, যেটা তৈরি হতে ১০ দিন সময় লাগে। এবার ফ্যাটি টিস্যু থেকে ২০ দিনে তৈরি হয় বোন ম্যারো। সর্বোপরি বোন ম্যারো থেকে আরও ১০ দিনে তৈরি হয় মহাবিশ্বের মহাশক্তিশালী জিনিস বীর্য। এক ফোঁটা বীর্য তৈরি হতে প্রায় ৬৪ দিন সময় লাগে। এভাবে প্রায় ৬৪ দিনে তৈরি হয় মানবদেহের বীর্য। এটা মহাপরাক্রমশালী, যা একটা নতুন জীবন সৃষ্টি করে। আরও অবাক করা ব্যাপার হলো ৩২ কেজি খাদ্য হতে ৭০০ গ্রাম রক্ত হয়, আর ৭০০ গ্রাম রক্ত হতে ১৫ গ্রাম সিমেন্স তৈরি হয়। তাহলে ভাবুন এটা কত শক্তিশালী। তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয়। নো পিএমও, যার অর্থ মাস্টারবেশন না করা, নিজের ভিতরে থাকা অসীম শক্তিকে ধ্বংস না করা, নিজের বুদ্ধি ও শারীরিক শক্তিকে বাড়ানো। কিন্তু নো পিএমও কি এতটা সহজ? আপনি যদি ছেলে বা মেয়ে হন আর আপনি যদি প্রতিনিয়ত এই হাতের কাজের সাথে জড়িত থাকেন, তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিবে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নিই, তবে কি বিজ্ঞান তো বলে মাস্টারবেশন স্বাস্থ্যসম্মত, কিন্তু কোরআন, বাইবেল ও ত্রিপিটক তো বলে এটা হারাম। তাহলে বিজ্ঞান নাকি ধর্মের বাণীতে বিশ্বাস করব? এটা কি কখনো ক্ষয় করা উচিত না? এই চিন্তা সবার মনে। চলুন জেনে নেওয়া যাক কোরআন কি বলে। সুন্নাহ থেকে দলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে কেউ স্ত্রী সঙ্গম ও বিবাহ খরচে সামর্থ্য সে যেন বিবাহ করে। কারণটা অধিক দৃষ্টি সংযুক্তকারী এবং অধিক যৌনাঙ্গ রক্ষাকারী, যেহেতু তার জন্য কাম দমনকারী সমান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহে সামর্থ্য ব্যক্তিকে রোজা রাখতে আদেশ করলেন। অথচ যদি হস্তমৈথুন বৈধ হতো তবে নিশ্চয়ই তিনি তা করতে নির্দেশ দিতেন। অতএব তা সহজ হওয়া সত্ত্বেও যখন তিনি তা করতে নির্দেশ দিলেন না, তখন জানা গেল যে তা বৈধ নয়। যেহেতু এই কাজে বহুমুখী ক্ষতি ও অনির্দিষ্ট সংখ্যা রয়েছে, যা চিকিৎসাবিদগণও উল্লেখ করে থাকেন, এতে এমন ক্ষতি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বড় বিপদ। এই কাজ যৌন শক্তিকে দুর্বল করে ফেলে, চিন্তা শক্তিকে দুর্বল করে ফেলে, ক্ষতি সাধন করে এবং কখনো বা এর অভাসী ব্যক্তিকে প্রকৃত দাম্পত্য জীবনের সুখ থেকে বঞ্চিত করে। কারণ যে কেউ এই ধরনের অভ্যাসে নিজ কাম লালসাকে চরিত্রতা থেকে বঞ্চিত রাখে, সে হয়তোবা বিবাহের প্রতি ভ্রুক্ষেপই করবে না। অনেকে পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করে। চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন, পর্নোগ্রাফি দেখে তার ব্রেন থেকে ডোপামিন নামে এক ধরনের হরমোন বের হয়, যা কিনা সে যদি হস্তমৈথুন নাও করে তারপরেও তার ব্রেন থেকে ডোপামিন হরমোন বের হতে থাকে। স্বপ্নদোষ হলে কী হবে? কেননা বেশি দিন মাস্টারবেশন না করলে তো স্বপ্নদোষ হবে, তখন কি হবে? তরুণ বয়সে অনেকেরই স্বপ্নদোষ হতে পারে, যা এই বয়সে স্বাভাবিক। এটি কোনো অসুখের মধ্যে পড়ে না। যৌনাঙ্গের কিছুটা উত্তেজিত হওয়া, স্টিমুলেশন এবং হরমোনের পরিবর্তনজনিত কারণে এমন হয়। বয়সন্ধিকালে স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক। স্বপ্নদোষ হয় যখন শুক্রথলিতে শুক্রাণু পূর্ণ হয়ে যায় এবং নতুন শুক্রাণু তৈরির জন্য তা যৌনাঙ্গের মাধ্যমে বের করে দেওয়া হয়। ঔষধের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনাকে অবশ্যই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, পড়াশোনা করতে হবে। সর্বোপরি এই ধরনের চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। রাত জেগে পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে। শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিত সুষম খাবার খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।